নমস্কার বন্ধুরা, আমার নাম শুভঙ্কর পাল। আমি চলে এসেছি আবারও নতুন একটা মজাদার ভিডিও নিয়ে, যেখানে আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি বিশেষ করে পশ্চিম বাংলার মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার পান, ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে আপনি কি করে 50 লক্ষ টাকা আয় করতে পারেন। বাস্তবিক প্ল্যান আপনাদের কাছে আমি শেয়ার করব, যেটা আপনারা যদি ফলো করেন একটা নির্দিষ্ট সময় ব্যবধানে আপনি দেখবেন আপনার ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা 50 লক্ষ টাকাতে রূপান্তরিত হয়ে গেছে। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটা বিশেষ করে মহিলাদের জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পান মাসে মাসে। তো লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যে যাদের বয়স 25 বছরের উপরে তারা মাসে মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখব যে এই টাকাটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টেই আমাদের পড়ে থাকে। তো আপনি ভাবুন এই 1000 টাকা বা 1500 টাকা যেটা একটা সামান্য টাকা, তো সেই টাকাটা যদি ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকতে থাকে তো কতদিনে জমে জমে সেটা 50 লক্ষ টাকা হতে পারে। তো এটা বাস্তবিকভাবে যদি আমরা ভাবতে চাই তো ব্যাংক তো আমাদেরকে এত টাকা কখনোই দেবে না। ওখানে যে সুদটা আমরা পাই, যেটা আমাদের সেভিংস অ্যাকাউন্টে যে সুদটা পাই, সেটা হয়তো খুব বেশি হলে 3 থেকে 4% হারে আমরা পাই। তো সেই টাকা থেকেই 50 লক্ষ টাকা কখনোই হতে পারে না। তো একটা বিশেষ কৌশল আছে, যে কৌশলটা আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই এটা মন দিয়ে শুনবেন, এবং যদি আপনি এটা বুঝতে না পারেন, আপনাদের বাড়িতে যারা একটু ব্যাংকিং ব্যাপারে, যারা ব্যাংকে যায়, এই ধরনের সম্পর্কে একটু জানে, হতে পারে সেটা আপনার দাদা হতে পারে, ভাই হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ছেলে হতে পারে, ওনাদেরকে এই ভিডিওটা একটু দেখাবেন। ওনারা কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি এবং কিভাবে এই টাকাটাকে আপনাকে কাজে লাগাতে হবে, যেটা আপনার 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার এই টাকাটা হয়ে যাবে। তো এই জিনিসটা বলতে গেলে সর্বপ্রথম আমাকে বলতে হবে যে এই টাকাটা আপনি কোথায় লাগাবেন। এই টাকাটা আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্ট কোথায় করতে হবে এবং কিভাবে করতে হবে, তার জন্য কি এক্সট্রা কোনো আপনাদেরকে খরচ করতে হবে, কোনো কি ঝামেলা পোহাতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো যে টাকাটা আপনারা পেয়ে থাকেন যে ব্যাংকে ঢোকে, হতে পারে কারোর গ্রামীণ ব্যাংকে ঢোকে, হতে পারে কারোর এসবিআই ব্যাংকে ঢোকে, আইসিআইসিআই, অ্যাক্সিস, এই ধরনের যে কোনো ব্যাংকে কিন্তু আপনাদের ঢুকতে পারে। ঠিক আছে, তো এই টাকাটা আমরা যেখানে ইনভেস্ট করব সেটা হলো মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি, যদি আপনি জানেন তো খুবই ভালো কথা, আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি এবং আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের মনে তৈরি করে দেবো। তো মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের টাকাটা বড় বড় এক্সপার্টের থ্রু স্টক মার্কেট মানে শেয়ার বাজারে কিন্তু টাকাটা যায়। ঠিক আছে, কিন্তু আপনারা ভাবতে পারেন এই টাকা শেয়ার বাজারে যাবে, সেখানে তো টাকা আমার ডুবে যেতে পারে। শেয়ার বাজার তো খুব রিস্কি, আমি জানি অনেকের টাকা এখানে ডুবে যায়, কিন্তু সেটা কিন্তু একদমই না। আপনি যদি একটা দীর্ঘ সময় ধরে যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে এখানে রিস্ক আপনার অলমোস্ট জিরো হয়ে যায়। অলমোস্ট জিরো হয়ে যায়, বা আপনি বলতে পারেন যে টাকাটা আপনার অলমোস্ট সেফ। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখানে দেখবেন যে আপনি বাৎসরিক অন্ততপক্ষে 14 থেকে 15% কিন্তু আপনি রিটার্ন পাবেন। আর এই 14 থেকে 15% রিটার্ন পেতে পেতে কিভাবে এই টাকাটা 50 লক্ষ টাকায় হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো। তো সর্বপ্রথমে আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম এই টাকাটা মিউচুয়াল ফান্ডে লাগাতে গেলে আপনি এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করুন যার মিউচুয়াল ফান্ড স্কিম আছে। যেমন ধরুন সব থেকে বেশি আমাদের অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাংকে, এসবিআই ব্যাংকে। তো যদি আপনার টাকাটা এসবিআই ব্যাংকে ঢোকে, আপনি এসবিআই ব্যাংকে যান, গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন করুন, বলুন যে এসবিআই ব্যাংকের যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনার ওই টাকাটা, মাসে যখনই আপনার ওই টাকাটা ঢুকবে তখনই যাতে ওই 1000 বা 1500 টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যায়। তো সেখানে দেখবেন অনেকগুলো স্কিমের কথা আপনাকে বলবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রায় রিস্ক ফ্রি ভাবে কাজ করতে চান তাহলে নিফটি 50 মিউচুয়াল ফান্ডটা নেবেন। নিফটি 50 মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেখানে আপনার টাকাটা আমাদের দেশের জিডিপিতে মানে দেশের গ্রোথে লাগে, যেখানে আমাদের টাকাটা কিন্তু অলমোস্ট সেফ, এবং সব থেকে দেশের বড় বড় কোম্পানি যেমন রিলায়েন্স, টাটা, এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, এই ধরনের যেসব বড় বড় কোম্পানি যারা আমাদের ইকোনমিকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের কোম্পানিতে গিয়ে কিন্তু আপনার টাকাটা লেগে যায় অটোমেটিক্যালি। তো এই 1000 টাকা 1500 টাকা মাসে মাসে গিয়ে গিয়ে আপনার কত দিনে ওই 50 লক্ষ টাকা হবে সেটা আমি একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আপনাদের স্টেপ হবে এটাই, আপনি স্টেট ব্যাংকে, যদি আমি যেমন বললাম যদি অ্যাকাউন্ট থাকে আপনি স্টেট ব্যাংকে যান, যদি আপনার আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেখানে যান। কিন্তু গ্রামীণ ব্যাংকে যাদের টাকাটা ঢোকে আমি তাদেরকে একটু কাইন্ডলি বলবো, গ্রামীণ ব্যাংকে এই ধরনের কোনো স্কিম নেই। আপনি স্টেট ব্যাংক অথবা যে কোনো সরকারি ব্যাংক যেগুলো একটু বড় টাইপের ব্যাংক, সেই ব্যাংকে যান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই ধরনের ব্যাংক, ঠিক আছে,
না হলে আপনি যদি আপনার বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক, না হলে আপনার অ্যাক্সিস ব্যাংক, এই ধরনের একটা বড় ব্যাংকে গিয়ে এই টাকাটা নিয়ে যান। বা যদি আপনি এরকম করতে পারেন যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা যখন ঢুকবে আপনার ওই ধরনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট টাইমের পর যদি আপনি এসআইপি, যেটাকে আমরা বলি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, একটা নির্দিষ্ট তারিখে আপনার টাকাটা কিন্তু অটোমেটিক্যালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। তো যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে আপনার টাকাটা কিন্তু 50 লক্ষ টাকাতে চলে যেতে পারে। তো আমি আপনাদেরকে এখন একটা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে একটা ক্যালকুলেটারে নিয়ে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই 1000-1500 টাকাটা কিভাবে 50 লক্ষ টাকায় চলে যেতে পারে। তো চলুন সেই ক্যালকুলেশনটা মোবাইল স্ক্রিনে দেখা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, আর এখানে আমি ক্রোমটা একবার ওপেন করে নেব। আপনারা চাইলে আপনারাও দেখতে পারেন। তো এখানে আমি সার্চ করব এসআইপি ক্যালকুলেটর, ঠিক আছে। এটা যখনই আপনি ক্লিক করবেন, দেখুন এখানে অনেকগুলো ক্যালকুলেটর আসবে। তো গ্রো অ্যাপ যেটা আছে, আমরা ইনভেস্ট করার জন্য ব্যবহার করি, আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন। তো এই গ্রো অ্যাপের তরফ থেকে একটা ক্যালকুলেটর কিন্তু চলে আসে। তো দেখুন এই একটা ক্যালকুলেটর কিন্তু ওপেন হয়ে গেছে, আর এই ক্যালকুলেটরটা আমাদেরকে বলবে আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে মাসিক যে অ্যামাউন্টটা পাচ্ছেন 1000 বা 1500 টাকা, সেটা আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে কত বছরে সেটা 50 লক্ষ টাকা হবে। তো এখানে আমি ধরুন লিখে দিচ্ছি 1000 টাকা আপনি মাসিক পাচ্ছেন, ঠিক আছে। আপনি ধরে রাখুন, যেটা আমি বললাম, বেশিরভাগ মিউচুয়াল ফান্ড 14 থেকে 15% হারে রিটার্ন দেয়, কিন্তু সেটা 18-20% হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। তো আমি আপনাদেরকে যেরকম বললাম, যদি আপনি খুব সেফ জোনে কাজ করতে চান, ঠিক আছে, সেফ মানে এটাই যে আপনি চান না যে আপনার টাকা একটু ফ্লাকচুয়েট হোক, আপনার একটা স্টেবিল রিটার্ন পান, তাহলে সেক্ষেত্রে আপনি ইন্ডেক্স ফান্ডটা ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু 14% হারে অন অ্যান অ্যাভারেজ হিস্টোরিক্যাল ডেটা আমাদের বলছে এই রিটার্নটা দিয়ে এসেছে। এটা কিন্তু ফিক্স নয়, ঠিক আছে, এটা কম বেশি হতে পারে। আর টাইম পিরিয়ড এখানে যদি আমি দেখুন, এখানে 10 বছর দিয়েছি, 10 বছর যদি আপনি দেন, তো কিন্তু এখানে একটু আপনাকে টাইমটা বাড়াতে হবে। যেমন এখানে যদি আমি 30 ইয়ার্স করি, ম্যাচুরিটি ভ্যালু দেখো, টোটাল ম্যাচুরিটি ভ্যালু 55,57,056 রুপিস হচ্ছে, ঠিক আছে, মানে 55 লক্ষ টাকা, 55,57,000 টাকা হচ্ছে। আপনার এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা, যেটা হয়তো 30 বছর ধরে শুধু ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকতো, সেটা কিন্তু 3,60,000 টাকা হতো, ঠিক আছে। 30 বছর ধরে যদি পড়ে থাকতো সেই টাকাটা, তাহলে 3,60,000 টাকা জমতো। কিন্তু সেটা যদি আপনি একটা মিউচুয়াল ফান্ডে, ওই ব্যাংকেরই কোনো একটা মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করে দেন, যেটা ওই ব্যাংকের থ্রুতেই ইনভেস্ট হবে প্রত্যেক মাসে মাসে, আপনার এক্সট্রা কোনো মাথা লাগানোর দরকার নেই, শুধু জাস্ট পয়সাটা ওখানে মাসে মাসে ইনভেস্ট হবে, আর এই টাকাটা আপনি এনি টাইম যখন খুশি উইথড্রলও করতে পারেন, ঠিক আছে। সেই টাকাটা কিন্তু 30 বছরে 55 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। এবার আপনি বলবেন যে 30 বছর এত সময় লাগবে হতে, কিন্তু দেখুন আপনি মাত্র 1000 টাকা ইনভেস্ট করছেন, যেটা যদি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকতো, যেটা মাত্র 3.5 থেকে 3,60,000 টাকা হতো, সেইখানে কিন্তু আপনি 55 লক্ষ টাকা আয় করছেন। মানে আপনার বয়স যদি 25 বছর থেকে আমি যদি বলি, যারা একটু কম বয়সী আছো তাদের যদি বলি যে 25 বছর তোমাদের যদি বয়স হয়, তাহলে যদি তোমরা 55 বছর বয়সে কিন্তু এই সামান্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকেই কিন্তু তোমরা 55 লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারো, ঠিক আছে। তার মানে তোমরা এটা ভাবতে পারছো কত একটা দারুণ জিনিস, আর এক্সট্রা তোমাকে কোনো কিছু না এক্সট্রা খরচ করতে হচ্ছে না, কোনো কিছু তোমাদেরকে মাথা লাগাতে হচ্ছে, কোনো কিছু করতে হচ্ছে না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কিছু নলেজ এবং ইনফরমেশন দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর অন্যদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। তো আজকের জন্য এইটুকুই।